আসসালামু আলাইকুম। আমরা গতানুগতিকভাবেই একটু কনস্ট্রাকশন প্রোগ্রেসগুলো দেখছিলাম এবং আমাদের মনে হলো যে আপনাদেরকেও একটু সাথে নিয়ে দেখাই। আজকে আমরা একটি প্রজেক্টে আছি আমাদের, আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রোগ্রেসটি, এবং প্রোগ্রেসের সাথে সাথে কিন্তু আমাদের বেশ কিছু কনসার্ন, বেশ কিছু ডেভেলপমেন্ট সেগুলো হয়েছে। সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং অন্য আরও অনেকগুলো প্রজেক্টের আমি বলতে পারি যে আমাদের কনস্ট্রাকশন চলছে এরকম অনেকগুলো প্রজেক্টে, সে সাথে নতুন প্রজেক্টের আপডেট খুব শীঘ্রই আপনারা একটা বড় ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন খুব শীঘ্রই। সো আজকে এই প্রজেক্টটি চলুন আমরা ঘুরে দেখি সবাই মিলে। প্লিজ। স্যার, এতদিন আমরা দেখছিলাম যে আমাদের সমস্ত কনস্ট্রাকশনের প্রোগ্রেসটি নিচের দিকে তাকাতে হতো, জি, জি। তো আজকে একটু উপরের দিকে তাকাতে হচ্ছে। আপনি একটু সেই ডিফারেন্সটা আপনার ফিলিংয়ের বলবেন কিনা? না, আলহামদুলিল্লাহ আমাদের তো আসলে প্রত্যেকটা প্রজেক্টেরই অলমোস্ট সেম। আমরা অনেক মোটামুটি নিচে কাজ করলে তো বোঝা যায় না বা দেখা যায় না। সো যখন কনস্ট্রাকশনটা আলটিমেটলি উপরে উঠে তখনই দেখা যায়, বোঝা যায়। তো এই জন্য বেশি সময় দিতে হয়েছে নিচে, কারণ নিচে অনেক আমাদের যেহেতু বেসমেন্ট ছিল, ফাইলিং ছিল, অনেক অনেক ক্রিটিক্যাল কাজগুলো নিচে থাকে। তো সে জায়গা থেকে আলহামদুলিল্লাহ ভিজিবিলিটি হচ্ছে। তো অনেকেরই ছিল যে আপনারা শুধু কেবল সেলের ভিডিও দেন, কনস্ট্রাকশন হচ্ছে, এটার প্রোগ্রেসটা কোথায়? তো যদিও আমরা একটা বড় কি বিহেভিয়ার সাথে একটা আমাদের গত কয়েকদিন আগে আমরা করছি, তো প্রত্যেকটা প্রজেক্টে আমরা ভিজিট করছি এবং সেখানে ইন ডিটেলে সকল জিনিস নিয়ে আলোচনা হয়েছে। হোপফুলি খুব ইমিডিয়েটলি তারা দেখতে পারবে সবাই। তো আসলাম, আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। কনস্ট্রাকশনের প্রোগ্রেস প্রসেস নিয়েও যদি আমরা আজকে কিছু জানতে পারি। জি। আমরা দেখতে পাচ্ছি গতানুগতিকভাবে কাজল ভাইকে অনেককেই চিনে, এই প্রজেক্টের সাইট ইঞ্জিনিয়ার। সেই সাথে আমাদের নতুন টিম হিসেবে জয়েন করেছেন আমাদের সাথে রবিউল করিম ভাই এবং সেই সাথে শান্ত। জি, আপনাদের সাথে আপনি একটু পরিচিত হয়ে নিব, কারণ কাজল ভাইকে অলরেডি অনেকে চিনে আমাদের। আপনার সাথে একটু পরিচিত হয়ে নিব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রবিউল করিম, কিউসি এবং ইনভেন্টরিতে আছি। তো এই প্রজেক্টে আমরা এখন একটু আসছি এটা যে মানে কোয়ালিটিটা দেখার জন্য, যে কোয়ালিটিটা আমরা যেভাবে ইনশিওর করার চেষ্টা করছি ওইভাবে হচ্ছে কি না। এবং আমরা মানে প্রতিদিনই আমরা এখানে আসি, প্রত্যেকটি প্রজেক্টে ইনভলভ করি। অফিসের চেয়ে সাইটটাই বেশি প্রায়োরিটি দিই আমরা। এটা সেফটিটা দেখছি, প্লাস হলো যে এইখানে কীভাবে কনস্ট্রাকশন করছে, কোথায় বাঁকা আছে না। যেরকম এই বাসটা একটু বাঁকা আছে, এই বাসটা আমরা অ্যালাউ করবো না, এটা পুরোটাই ভার্টিক্যালি আমরা দিয়ে করবো। এটা একটা আমাদের বড় কোয়ালিটির ব্যাপার, নাহলে ইনক্লাইন্ড হিসাবে এটা পড়ে যাবে, এটা যে কোনো একটা সময়। আপাতত এটাই দেখছি। আর বিমগুলো মেজারমেন্ট হিসাবে ঠিক আছে কি না এটা একটু চেক করলাম এতক্ষণ, ওটা পেয়ে গেছি, ঠিক আছে। আরেকটা দেখলাম যে লেভেলটা, ওরা যেভাবে লেভেলটা করছে যে সেই লেভেলটা আমরা এই মুহূর্তে চেক যেটুকুর দরকার ছিল এটুকু চেক করা হয়ে গেছে, চেকটা ঠিক আছে। এই বিমটা বাঁধার পরে পরবর্তীতে আমরা হলো মানে শাটারিংটা হওয়ার পরে রিভার যখন বাঁধবে ওই সময়টা আমাদের পরবর্তীতে পদক্ষেপগুলো আসবে। এর মাঝে মাঝে আমরা দেখছি সাইডের সেফটিগুলো দেখছি যে কোথাও কোনো দুর্ঘটনা হতে পারে কি না, ওইগুলোই আমরা আসলে ঠিক করার চেষ্টা করছি আপাতত। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আপনি তো মানে আপনার এক্সপেরিয়েন্স রিয়েল এস্টেটে সেটা নিয়েও একটু যদি বলেন, কত বছর আপনি কাজ করছেন এই রিয়েল এস্টেটে? এই মানে ডেভেলপারে আমি 97-এ জয়েন করছি, অলমোস্ট 33 ইয়ার্স ওল্ড হয়ে গেছে এখন। নতুন করে এখানে আসছে, ভালো লাগছে সবাইকে দেখে। এটা হয়তো একটা পুরাতন কোম্পানি থেকে নতুন করে আসাটা অনেক কষ্টদায়ক, কিন্তু এখানে কমিউনিকেশন অথবা সবার সাথে যেভাবে কাজ করে এনজয় করছি, অনেক বেস্ট, অনেক ভালো লাগছে সবার সঙ্গে এখানে কাজ করে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। মানে আপনার এই 30 ইয়ার্সের এক্সপেরিয়েন্স সহকারে আপনি যখন আমাদের সাথে কাজ করছেন, আমরা কিন্তু সেই 30 ইয়ার্সও পাচ্ছি। মানে আমরা একটু এনশিওরও করতে চাই যে এই অডিট টিমটি বা ইন্টারনাল অডিট এবং কিউসি টিমটি যে দৃষ্টিতে দেখছে, সেই চোখটা আসলে হচ্ছে আমাদের ক্লায়েন্টের চোখ অ্যাডিশনালি। কারণ উনি কিন্তু কনস্ট্রাকশন ম্যানেজার হিসেবে এটা দেখতে পেতেন, কিন্তু কনস্ট্রাকশন টিমের থেকে একটা আউটার দৃষ্টি থেকে, যেটা অনেক সময় সিও স্যার বলেন বার্ডস আই ভিউ থেকে দেখলে তখন হয়তো ছোট ছোট এররগুলো দেখা যায়। সো এটা নিয়ে আপনি যদি একটু বলেন স্যার, আমরা যাবো আরেকজন মেম্বারের কাছে। বাট এই টিমটা কেন আমরা সংযোজন করলাম? প্রথমত হচ্ছে যে আমাদের এই ইঞ্জিনিয়ারিং টিম তো অলরেডি আছে, এখানে আমাদের সাইট ইঞ্জিনিয়ার আছে বা আমার কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার আছে, আলাদা আলাদা ডিপার্টমেন্ট হয়ে অলরেডি ইঞ্জিনিয়ারিং টিম এতদিন কাজটা করে যাচ্ছে। তো ইঞ্জিনিয়ারিং টিম তো অবশ্যই থাকবে, বাট আমাদের কাছে মনে হচ্ছিল যে ইঞ্জিনিয়াররা হয়তো বা অনেক সময় ওনাদের দৃষ্টিতে ওনারা তো টেক কেয়ার করছেনই, বাট এডিশনাল একটা টিম যদি একদম বার্সাই ভিউ থেকে যে সদলভাবে বলছিল, তো ওইভাবে যদি দেখে তাহলে আমার মনে হয় যে কোয়ালিটিটা অ্যাসিওর করা, কোয়ালিটিটাকে 100% আমরা যেভাবে চাচ্ছি
আলটিমেটলি আসলে আমাদের থেকে তো সবার এক্সপেকটেশনটা অনেক বেশি বেড়ে যাচ্ছে ডে বাই ডে। সো সেই জায়গা থেকেও আর আমরাও মনে করি যে আসলে একটা কোয়ালিটি অ্যাসিওর করার জন্য মনে হয় যে একটু টপ ভিউ থেকেও মাঝে মাঝে দেখতে হয়, কারণ আমি যখন একই কাজ প্রতিদিন করতেছি আমার ভুলটা কিন্তু আমি নিজে দেখতে পাচ্ছি না। সো অন্য একজন যদি এসে যদি আমাকে এটা ধরে দেয় তাহলে কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে সহজ হয়। আরেকটা বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের এখানে যারা শেয়ার হোল্ডার আছেন তাদের ম্যাক্সিমামই হচ্ছে দেশের বাইরে থাকেন। তো ওনারা কিন্তু এসে একজন ভুল ধরা বা একটা সাইডে থাকলে হয়তো বা অনেক সময় কোয়ালিটি চেক করাটা অনেক সময় হয়তো বা ওনাদের একটা ওপিনিয়ন থাকতো। তো এইটা কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু খুব কম। তো আমার কথা হচ্ছে যে যদি ওনারা যেহেতু দূরে থাকতেছেন, আমাদের উপর একটা বিশ্বাস আস্থার জায়গাটা অনেক বেশি স্ট্রংলি ওনারা দিয়ে দিয়েছেন। তো আমার কাছে মনে হচ্ছে এটা একটা বিরাট রেসপন্সিবিলিটি সেই জায়গা থেকে কোয়ালিটি কন্ট্রোল এবং অডিট আমাদের ওইটাই বলা ছিল এই মাসের থেকে আপনারা মনে জয়েন করছেন 1 তারিখ থেকে। সো আমাদের টার্গেট হচ্ছে যত ইরোরটাকে আমরা ফাইন্ডিংস করতে পারি আগে থেকে। একটা হচ্ছে করে ভুল হয়ে যাওয়ার পরে আসলে আইডেন্টিফাই করে কোনো লাভ নেই। আমাকে ভুল হওয়ার আগেই কী ভুল হতে পারে সে ভুলটা আমি যদি আগেই আমি আইডেন্টিফাই করতে পারি তাহলে হয়তো বা ওনারাও অনেক সময় সতর্ক থাকবেন। যেমন আমাদের এখানে কিউরিংটা ঠিকমতো হচ্ছে কি না, আমি একটু আগে বলতেছিলাম যে ছোট বিষয়গুলো একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি কখন হয়, ছোট কাজগুলো যখন আমি প্রপারলি করব তখনই কিন্তু আমার কোয়ালিটিটা 100% আসবে। আর আমি যদি চিন্তা করি এটা তো মেজর জিনিস না, ছোট জিনিস, মানে এটা কিন্তু আমরা অনেক সময় হালকাভাবে চিন্তা করি, কিন্তু হালকাভাবে চিন্তা করলে আসলে স্ট্যান্ডার্ডটা ধরে রাখা যায় না। তো এটাই হচ্ছে বড় আমাদের চিন্তার জায়গা। তো এখন ওনারা এই টিমে আছে 2 জন, মানে ওনারা কোর টিমে আছে 2 জন, বাট ওনাদের সাথে সাবঅর্ডিনেট অনেক টিম মেম্বার আছে। হোপফুলি এই টিমটা আমাদের আরও অনেক বড় হবে, যেহেতু প্রজেক্টগুলো ওনাদের কাজ হচ্ছে বিভিন্ন প্রজেক্টে ভিজিট করার, মানে উনি যেটা বলছিলেন ওনার অফিস রুম থেকে বাইরের কাজটাই বেশি। সো আমরাও চাচ্ছি এই জিনিসটা ওনার যে এক্সপিরিয়েন্সটা বা ওনাদের যারা এক্সপিরিয়েন্স আছে এক্সপিরিয়েন্সটা যদি এখানে প্রপারলি কাজে লাগাতে পারে হোপফুলি আমরা যে স্ট্যান্ডার্ডটা চাচ্ছি এটা ইনশাল্লাহ হবে। ডেফিনেটলি চেষ্টা করছি স্যার যে আমরা এই ফিল্ড লেভেলে বেশি আসছি, এরা যেন ভুল না করে এটা। জি হ্যাঁ, এবং প্রথম থেকেই যেন সংশোধন করে আমরা কাজগুলো করি। না এক্স্যাক্টলি আমি আপনাকে যেটা বলতেছিলাম যে আপনার দৃষ্টিটা, আমি বিহাইন্ড দ্য সিন ওনার সাথে আমার কথা হইতেছিল মানে ওই অফিসের এখানে, যে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে ক্লায়েন্টের দৃষ্টিভঙ্গি থেকে কিছু জায়গাতে এক্সপার্টিসের দৃষ্টিভঙ্গি থেকে আমার এখানে 10 টাকা নষ্ট হবে, এটা টাকাটা কার, এই টাকাটার ভ্যালুটা কি, এই জায়গায় মানুষটা কষ্ট করে টাকাটা দিচ্ছে। আপনি যখন ওন করবেন জিনিসটা নিজের মনে করবেন তখন কিন্তু এই ভুলটা হবে না। সো আমরা কিন্তু কেউ নিজের কিন্তু 2 টাকা নষ্ট হচ্ছে সেটা কিন্তু আমরা গা ছাড়া মনোভাব করে থাকবো, এটা কিন্তু হয় না আমাদের ক্ষেত্রে। তো এইটাকেও সেই ওনারশিপটা নিয়ে আপনাকে যখন ডিল করবেন হোপফুলি মানুষজন যেটা চাচ্ছে আসলে আলটিমেটলি সেটা পাবে। ওনারা যেরকম আমাদেরকে জিম্মাদারি দিয়ে রাখছেন, আমরা চেষ্টা করব যে ওনাদের এই আমানতটার জন্য আমরা ঠিক মতো ইনশাল্লাহ। করতে পারি, এইটাই আমরা সর্বক্ষণ চেষ্টা করছি। এটা এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। ইনশাআল্লাহ আমাদের আরও একজন টিম মেম্বার আছে, তা আপনার ব্যাকগ্রাউন্ডটি বলবেন এবং আপনি আসলে কোন জায়গাগুলোয় কাজ করছেন স্যারের সাথে একসাথে মিলে সেটিও বলার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম এমডি শামীম হক শান্ত। আমি মাস্টার্স কমপ্লিট করছি সিভিল ইঞ্জিনিয়ারিং উপরে চায়না থেকে। আমি আপাতত এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কোয়ালিটি কন্ট্রোলে আছি, অডিট অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল টিমে। আমাদের টিমে মূলত কাজ, স্যার যেটা বললো, আসলে একটা কাজ করার পরে মানুষের ভিতরে ভুল হবে, কাজ করলে ভুল হবে, কিন্তু ওই কাজগুলো ভুলটা হওয়ার আগেই সংশোধন যেভাবে করা যায় এটা একটা প্রসেস বিল্ড আপ করা এবং এখান থেকে একটা অডিট এবং কোয়ালিটি একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া। এটা একদম শুরু থেকে ছোটোখাটো বিষয় থেকেই শুরু হতে পারে। এটা সাইট সেফটি হতে পারে, ম্যাটেরিয়ালের ইস্যুগুলো হতে পারে। যেমন আমরা প্রতিদিন কাজে আসলে আমাদের যে কোর ম্যাটেরিয়াল আছে, বিল্ডিংয়ের ম্যাটেরিয়ালগুলো যেমন সিমেন্ট, তারপরে স্টোন আছে, এগুলো আসলে আমাদের যে বিল্ডিং কোডটা আছে বিএনবিসি, এটা অনুসারে হচ্ছে কিনা এবং স্ট্যান্ডার্ড মেনটেন হচ্ছে কিনা। এখন আমি যে শুরু থেকে স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারি কোয়ালিটি, তাহলে অবশ্যই লাস্টে যে আমরা একটা ভালো আউটপুট পাবো ইনশাল্লাহ। আপনি স্ট্যান্ডার্ডের কথা বলছিলেন, স্ট্যান্ডার্ড রিলেটেড কোনো সার্টিফিকেশন বা এরকম কিছু আছে কিনা আপনার? জি, আমি রিসেন্টলি আইএসও সার্টিফাইড হয়েছি কোয়ালিটি উপরে, আইএসও 9001:2015-এর লিড অডিটর হিসেবে। সো ওই টার্মস থেকে আমি প্রসেস এবং আইএসওর যে স্ট্যান্ডার্ডগুলো ওগুলো মেনটেন করে এখানে ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করতেছি। এবং কোয়ালিটিটা আসলে একটা হুট করে কোয়ালিটি মানে 100%-এ যাওয়া যায় না, এটা একটা সমন্বিত প্রয়াস, সবাই মিলে এটাকে ইমপ্রুভমেন্টে একটা প্র্যাকটিসে নিয়ে আসতে হয় এবং এটা একটা প্র্যাকটিসে চলে গেলে এটা একটা প্রসেসটাই এটাকে 100%-এ নিয়ে যেতে সহায়তা করে। অসাধারণ, মানে 100% বলছিলেন, আমরা আসলে 100 মানে 100ই মিন করতে চাই, 99.99% না, এবং যেটি অবশ্যই একটা কন্টিনিউয়াস প্রসেস। এবং বেশিরভাগ সময় আমরা দেখি যে সব কিছু ঠিক আছে, মেটেরিয়াল, সবার ডেডিকেশন,
কিন্তু তারপরেও ইন্টেনশন ঠিক থাকলেও এরর এটা কিন্তু আনইনটেনশনাল হয়, সেটাও যেন না হয়। এই কারণে একটা বড় টিম আমাদের সাথে কাজ করছে। আমি একটু জিনিস একটা দেখতে যাচ্ছিলাম যে আমাদের কাজল ভাই বলতে পারেন কলামগুলো যখন দেখছি ফেয়ার ফেস একটা লুক দেখছি। তো এটা কি আমরা কোন শাটারিং ইউজ করছি যে এত সুন্দর একটা ফিনিশিং দেখতে পাচ্ছি? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমরা এখানে স্টিল শাটার ইউজ করছি। স্যার স্টিল শাটার ইউজ করলেই শুধু আমাদের ফেয়ার ফেজের আপনার ভাইবটা আসবে না, তার জন্য কিছু ব্যাপারে ইনশিওর করতে হবে। যেমন স্যার আমরা স্টিল শাটারটা ইউজ করার আগে এটা ঠিকমতো পরিষ্কার করছি কিনা, এটা আমরা কাপ ব্রাশের মাধ্যমে ঘষে এটা পরিষ্কার করি। তারপর শাটারিংয়ে আপনার ওয়েল ইউজ করা হয়েছে কিনা, এটা একটা ইস্যু। আর একটা ইস্যু স্যার লিকেজগুলা ঠিকমতো লিকেজ প্রুফ করা হয়েছে কিনা, এগুলো আমরা বিভিন্ন ঘুমের মাধ্যমে করি। আর ডালাইয়ের সময় অবশ্যই ভাইব্রেটরটা ঠিকমতো হচ্ছে কিনা, ভাইব্রেটর বেশি হলেও সমস্যা, কম হলেও সমস্যা। ভাইব্রেটর যদি ঠিকঠাক মতো হয় তাহলে স্যার এটা একটা ফেয়ার ফেজের ভাইব আসে। স্যার যেমন স্যার আমাদের কলামগুলো স্যার দেখতে পাচ্ছেন। জি স্যার, আসসালামু আলাইকুম। অসাধারণ স্যার। আমি চাই যে আপনি আজকের এই প্রজেক্টের এবং অনেক নতুন কথাও আসলো, নতুন কথাও শুনলাম, অনেকে হয়তো এটা নিয়ে আরও কিউরিয়াস হবে, তো আপনার কথা দিয়ে শেষ করতে চাই। না অবশ্যই, কারণ আমরা প্রত্যেকটা জিনিস একটু বেশি কানেক্ট করতে চাই সবার সাথে। কারণ হচ্ছে কারণ এই ল্যান্ডটা যখন একদমই পুরো ফাঁকা ছিল তখন থেকেই আমাদের এই ভিডিওগুলো কিন্তু গেলে আমাদের পেজে গেলে দেখা যায় এই ইমপ্রুভমেন্টটা ডে বাই ডে হচ্ছে। সো আমরা ট্রাই করতেছি যে আসলে প্রত্যেকটা প্রসেস ওপেন করে দেওয়া, এবং আমরা কোনো কিছু আমাদের মধ্যে যেটা একটা অ্যাকাউন্টেবিলিটিটা থাকে অলওয়েজ, যে শুধুমাত্র দেখানোর জন্য না, এটা যে আসলে ইম্প্যাক্টটা কী এবং কেউ যেন আসার পরবর্তীতে এখানে যে রিয়েলিটিটা কেমন এটা যেন একদম ওপেন মানে দেখতে পায়, তখন আসলে আমাদের আমি মনে করি যে আমরা যে টার্গেট নিয়ে কাজ করছি হোপফুলি আমরা এটা ফুলফিল করতে পারবো আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।